হায় আল্লাহ, ও মাবুদ রব্বুল আলামিন, নামাজ পড়ব, তোমার হুকুম পালন করব, পানি পাই না। হঠাৎ করে তিনি দেখতে পেলেন দূরে একটি ঘর দেখা যায়, ছোট্ট একটি ঘর দেখা যায়। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের সামনে গেলেন। ওই ঘরের সামনে গিয়ে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন। ঘরের মধ্যে কি সালাম দিলেন প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কি কেউ আছেন? তিনবার বললেন, ঘরের মধ্যে কি কেউ আছেন? ঘরের মধ্যে কি কেউ আছেন? আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়ার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে দেখতে পেলেন ঘর থেকে কেউ আসে নাই। ওই ঘর থেকে ছোট্ট একটি বাচ্চা আসলেন, ছোট্ট একটি বাচ্চা বের হয়ে আসলেন। আল্লাহর ওলি সুলাইমান জাজুলিকে জিজ্ঞেস করলেন, ওই ছোট্ট মা শিশুটি বললেন, হে হুজুর, আপনি কে? আর কি জন্য ডাকাডাকি করতেছেন? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, ও মা, আমি নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য অবশ্যই অজু করব। অজু করার জন্য গো মা কোনো পানি পাচ্ছি না, পানির প্রয়োজন রয়েছে, অজু করার জন্য আমি পানি খুঁজে পাচ্ছি না। তখন ওই ছোট্ট শিশু মেয়েটি বলল, হুজুর, আপনি ওই ব্যক্তি না যার কথা দুনিয়ার মধ্যে, যার ঢঙ্কা দুনিয়ার মধ্যে পাচ্ছে, যার প্রসিদ্ধতা, যার মাশহুর, যার আপনি এত মাশহুর ব্যক্তি, অথচ ওই কুয়া থেকে একটি কুয়া দেখতে পেলেন। ওই আল্লাহর ওলি সুলাইমান জাজুলি বললেন, মা গো, ওই কুয়ার যেটা রয়েছে, ওই কুয়ার পানি অনেক নিচে পড়ে রয়েছে, ওই কুয়া থেকে কিভাবে পানি উঠাবো? পানি উঠানোর জন্য তো অবশ্যই একটি বালতি এবং রশির দরকার আছে, অবশ্যই বালতি এবং রশির দরকার আছে। সুলাইমান জাজুলি বললেন, ও মা, আমি পানি উঠাতে পারছি না। আমার ওই ছোট্ট শিশু বাচ্চা মেয়েটি বলল, ও হুজুর, আপনার মাশহুরতা, আপনার প্রসিদ্ধতা, আপনি এত বড় ব্যক্তি, আল্লাহর ওলি সুলাইমান জাজুলি হয়েও কেন পানি উঠাতে পারছেন না? চলুন দেখা যাক, কুয়ার পাশে চলুন, কুয়ার পাশে চলুন। আগের ভাইয়েরা আমার মনে রাখবেন, আগের যুগে আপনার আমার এই জামানার মতো টিউবওয়েল ছিল না, মোটর ছিল না, ট্যাপ ছিল না, কল ছিল না রে বন্ধু। ওই সময় মানুষ কুয়োর মাধ্যমে তাদের পানির প্রয়োজন মেটাতো, বালতি এবং রশি দিয়ে পানি উত্তোলন করত, উত্তোলন করার পরে ওই পানি দিয়ে তাদের প্রয়োজন মেটাতো। বন্ধুরারি আমার, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনুন শুনুন, আপনার মেয়ে ছেলেকেও এই শিক্ষা দিন। ওই ছোট্ট বাচ্চাটি বলল, হুজুর, চলুন, কিভাবে পানি উত্তোলন করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, চলুন দেখি। ওই আল্লাহর ওলি সুলাইমান জাজুলি আর ওই ছোট্ট মেয়েটি ওই পানির কুয়োর পাশে গেলেন, গিয়ে দেখতে পেলেন পানি অনেক নিচে পড়ে রয়েছে, পাশে কোনো বালতি বা রশি নাই। হঠাৎ করে ওই ছোট্ট মেয়েটি বলল, হুজুর, তার আমি দেখছি কিছু করা যায় কিনা। ওই ছোট্ট বাচ্চাটি মনে মনে কি জানি পড়ার পরে ফু দিয়ে কুকুর মধ্যে থুতু নিক্ষেপ করলো রে বাবা। থুতু নিক্ষেপ করার সাথে সাথে রে বন্ধু, নিচের পানি উপরে উঠে আসলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অজু করলেন, অজু করে নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। নামাজ পড়ার পরে হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, ও মা, বলো তুমি কে গো মা? আমি এত বড় আল্লাহর ওলি হলাম, কিন্তু আমি ওই কুয়া থেকে পানি উত্তোলন করতে পারছি না। তুমি কিভাবে পানি উত্তোলন করলে? ওই বাচ্চাটি বলল, হুজুর, আমার আম্মু আমাকে শিক্ষা দিয়েছে, আমার আম্মু আপনার কথা বলেছে,
আপনি দরুদ শরীফের উপরে একটি কিতাব লিখেছেন, আপনি দরুদ শরীফের উপরে একটি ফজিলতপূর্ণ কিতাব লিখেছেন। আমার আম্মু আপনার কথা সব সময় আমাকে বলতো, আমার আম্মু আমাকে শিক্ষা দিয়েছেন। হে আমার মা গো, তোমরাও তোমাদের মেয়েদেরকে শিক্ষা দাও। ওই মেয়েকে দরুদ শরীফের শিক্ষা দিয়েছে। যখনই কোনো বিপদে পড়ে যাবি, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইবা, যখন আমার নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনেক বিশ্বাস রয়েছে হুজুর, সুলাইমান জাজুলি, সুলাইমান জাজুলি, আল্লাহ তাআলা আমার কোনো আমল কবুল করেছে কিনা জানি না, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দরুদ শরীফের আমলকে আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই কারামত দান করেছে। বাবাজিন, আমার বন্ধুরা আমার, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম রে বাবা? পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, ও মা, নিশ্চয় আপনার সন্তানকে যেই শিক্ষা দিবেন, আপনার সন্তান বড় হয়ে সেটাই করবে। আপনার সন্তানকে উত্তম শিক্ষা দিবেন, আপনার সন্তান উত্তম কথা বলবে। আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন, বড় হয়ে আপনার জন্য, আপনার সন্তান কোরআন পড়ে আপনার জন্য সালে সওয়াব করবে। আপনার সন্তানকে হাদিসের দরজ শিক্ষা দেবেন, বড় হয়ে মানুষদের কাছে হাদিসের ইলম পৌঁছাবে। এই সওয়াবের ফ্লেক্সি লোড, এই সওয়াবের ইসারে সওয়াবের ফ্লেক্সি লোড আপনার কবরে যাবে গো মা, আপনার কবরের মধ্যেও কন্টিনিউ হতে থাকবে রে মা। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে দরুদ শরীফের শিক্ষা দেব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ।